সুপ্রিয় শিক্ষার্থী, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসে এসেছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব সরল অঙ্ক। এই সরল অঙ্কটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1-এর 2 নম্বর অঙ্কের ঘ নাম্বার অঙ্কটি। দেখো, আমি হোয়াইট বোর্ডে অঙ্কটি তুলে রেখেছি এবং তোমাদের পরেও শোনাচ্ছি। আশা করি আমার ক্লাসটি অধিক সহজভাবে তোমরা বুঝতে পারবে। দেখো, আমি পরে শোনাচ্ছি সরল অঙ্ক, অর্থাৎ নাম্বার 2 সরল ঘ নাম্বার অঙ্কটি। অঙ্কটিতে রয়েছে 2345 গুণন 2345 বিয়োগ 759 গুণন 759 ভাগ 2345 বিয়োগ 759। দেখো, আমি অঙ্কটি প্রথমে লিখেছি ধরি 2345 লিখে, অর্থাৎ তোমরা একটু লক্ষ্য করে দেখো তিনটের সংখ্যা কিন্তু এক, 2345 2345 2345 759 759 759। তার মানে অঙ্কটি সহজ করার জন্য এই গাণিতিক সংখ্যাগুলো একটা লিখে ধরে নিব, অর্থাৎ 2345 লিখে কালু দিলাম এ, 759 লিখে কালু দিলাম বি, অর্থাৎ অঙ্কের একটা মান আমরা ধরে নিব। এখন এই 2345 না লিখে আমরা 2345 এ ধরছি, এই লিখে নিলাম, এই গুণ চিহ্ন গুণ চিহ্ন, এইটার সমান সমান যেটা মান ধরছি সেটা এখানে আমরা লিখে নিলাম। বিয়োগ আছে বিয়োগ দিলাম, 759 মানে বি, আর গুণন আছে গুণন, 759 মানে বি, এই বি ধরে নিচ্ছে এটা। এখন দেখো 2345 সমান আমরা কি ধরছি এ, আমরা 2345 না লিখে এখানে লিখলাম এ, এই মাইনাস আছে মাইনাস বি, আর 759 সমান ধরছি বি, এই 759 না লিখে আমরা বি লিখে নিলাম। এখন আমাদের এই অঙ্কের কোনো কাজ নেই, এই সামনে কাজগুলো হচ্ছে এ দিয়ে গুণ দিলে এ স্কয়ার হয়, মাইনাস আছে মাইনাস, বি দিয়ে বি গুণ দিলে হয় বি স্কয়ার, ভাগ এ মাইনাস বি আছে এ মাইনাস বি। এখন দেখো এইটা কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, একটা সূত্র রয়েছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এখন আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না লিখে পরবর্তী লাইনে লিখলাম এ প্লাস বি ইন্টু মাইনাস বি ভাগ এ মাইনাস বি আছে, আমরা লিখলাম এ মাইনাস বি। এখন এ মাইনাস বি কাটা যায়, বাকি থেকে এ প্লাস বি আমরা লিখলাম এ প্লাস বি। এখন আমরা এ সমান সমান ধরছিলাম 2345, এ না লিখে আমরা লিখলাম 2345 প্লাস আছে প্লাস, বি না লিখে লিখলাম 759 ধরছি 759। এই 2345 প্লাস 759 যদি আমরা যোগ করি তাহলে 3104 হয়। এইটি হচ্ছে এই সরলের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার ক্লাসটি আজকে বুঝতে পেরেছি। এই ক্লাসটি অত্যন্ত সহজভাবে আমি তোমাদের জন্য তৈরি করেছি। আমার বিশ্বাস তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পেরেছো। তাই আমি তোমাদেরকে বলছি, তোমাদের সহপাঠীদের এবং অন্যদেরকে এই সরল অঙ্কটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটি শেয়ার করে দিন এবং আমাকে উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য একটি লাইক একটি কমেন্ট দিন, একটি লাইক একটি কমেন্ট করে দিন। তাহলে আমি তোমাদের জন্য পরবর্তীতে আরো সুন্দর করে ক্লাস তৈরি করে রেখেব, যাতে তোমরা সকলেই উপকৃত হও। এই প্রত্যাশা ব্যক্ত করে আবার তোমাদেরকে অনুরোধ করে আমার এই ক্লাসটি একটু শেয়ার করে দিলে আমি উপকৃত হব, তোমরাও উপকৃত হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।